Well, I understand India no longer is going to be buying oil from Russia. That's what I heard. I don't know if that's right or not, but that's a good step. We'll see what happens. Okay? আমরাও জানি না যে ডোনাল্ড ট্রাম্প ঠিক বলছেন কি ভুল বলছেন, তিনি ঠিক জানেন কি জানেন না। কিন্তু এটা ঠিক আমেরিকার কাছে এটা খুব স্বস্তির বিষয় হতে পারে, কিন্তু ভারতের কাছে ততটা স্বস্তির বিষয় হবে না, কারণ রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব চটে যাওয়াটা মোটেই ভারতের পক্ষে ভালো হবে না। নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায় বলছি। গৌতম ব্যানার্জি অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর নোটিফিকেশন আইকনটা অন করে রাখুন। সম্প্রতি সংসদে বিতর্ক হয়ে গেল, শাসক বিরোধী তরজা শুনলাম। কি নিয়ে? পেহেলগাম নিয়ে, অপারেশন সিন্দুর নিয়ে। সেখানে রাহুল গান্ধী একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির দিকে। মোদীজি কিন্তু সেই চ্যালেঞ্জটা ঠিক গ্রহণ করেন। কি বলেছিলেন রাহুল গান্ধী? যে ট্রাম্পের নাম নিয়ে মোদীজি বলুন, যে ট্রাম্প এই যে বারবার বলে যাচ্ছেন তিনি মিডিয়েটরে কাজ করেছেন ভারত পাক সংঘাতের মাঝে, তিনি যুদ্ধ থামিয়েছেন, এটা তিনি নন। মোদীজি বলুন যে ট্রাম্প ইজ আ লায়ার। ঠিক ইন্দিরা গান্ধী যেরকম ভাবে আমেরিকান প্রেসিডেন্টের মুখের ওপর বলে দিয়েছিলেন অনেক কথা, ঠিক সেরকম সেই সাহসটা তার 50% সাহস দেখান। কিন্তু মোদীজি সুকৌশলে সেটা এড়িয়ে গিয়েছিলেন। তিনি অবশ্য বলেছিলেন বিশ্বের কোন নেতা নাকি যুদ্ধবিরতি করতে বলেন, মানে ট্রাম্পের নাম তিনি নিলেন না। আর 24 ঘন্টা যেতেই ট্রাম্প কি সেটা শুনতে পেয়েছেন আমরা জানি না, কিন্তু ট্রাম্প কিন্তু ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরু করে দিলেন সাংঘাতিক ভাবে। শুল্ক 25% শুল্ক ধার্য করে দিলেন ভারতের উপর, এবং তাই নিয়ে তিনি তার টুইটে, ট্রুথ সোশ্যালে কি লিখলেন? টুইটে লিখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রিমেম্বার, while India is our friend, we have over the years done relatively little business with them because their tariffs are far too high, among the highest in the world, and they have the most strenuous and obnoxious non-monetary trade barriers of any country. কি সাংঘাতিক কথা! তুমি বলছেন এতকাল ভারতের সঙ্গে আমাদের বিশেষ বাণিজ্য হয়নি, কারণ ওদের দেশের শুল্ক ভীষণ চড়া, ওদের সঙ্গে ব্যবসা করবো কি, প্রবল বাধা, করা যায়নি। শুধু তাই নয়, এরপরে মারাত্মক কথাটা, also they have always bought a vast majority of the military equipment from Russia and are Russia's largest buyer of energy. শুধু তাই নয়, তারা যে সমরাস্ত্র কিনেছে তার সবটাই রাশিয়া থেকে। রাশিয়া হচ্ছে তাদের জ্বালানির মানে যোগানোর জন্য সবচেয়ে বড় বিক্রেতা, সবচেয়ে বড় যোগানদার। আমাদের ভারত সেখান থেকে তেল কিনেছে আমরা জানি, পুতিন দিয়েছেন, এবং মোদী দেশের স্বার্থেই সেখান থেকে কিনেছেন, সস্তায় পেয়েছেন। প্রবল রাগ হয়েছে আমাদের ট্রাম্প সাহেবের, ভীষণ রাগ। ওসব বন্ধু টন্ধু পরে হবে। চীনও যেমন কিনেছে রাশিয়ার কাছ থেকে, ভারতও তাই কিনেছে। কেন আমেরিকার কাছ থেকে কেনেন? কখন কিনেছে রাশিয়ার কাছ থেকে? তারপর বলছেন at a time when everyone wants Russia to stop the killing in Ukraine. The capital letter বলছেন all things not good. ইউক্রেনে যখন মানুষ মারছে রাশিয়া, তখন কিনেছে। কি সাংঘাতিক কথা! মানে ইসরায়েল যখন প্যালেস্টাইনে গণহত্যা চালাবে সেটা নয়, ইউক্রেনকে কেন মারবে? যে ইউক্রেন নেটোতে না এলে আমেরিকার বিপদ। অতএব পুতিন সাহেব তো আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনছেন না। আর ভারত কি করে সেই সমস্ত সম্পর্ক ধরে রাখছে এখনো? তাদের তো শাস্তি দেওয়া দরকার। হ্যাঁ, শাস্তি। কেন শাস্তি বলছি শুনুন। তারপর বলছেন all things not good. এইসব জিনিস ভালো হচ্ছে না। ইন্ডিয়া will therefore be paying a tariff of 25%. এই কারণে ভারতকে 25% শুল্ক দিতে হবে। শুধু এখানে শেষ নয়, প্লাস a penalty for the above.
তার উপর একটা পেনাল্টি দিতে হবে, শাস্তি স্বরূপ জরিমানা, স্টার্টিং অন অগস্ট 1st। এই 1 অগস্ট থেকে শুরু হয়ে গেল। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার। মাগা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। তার মানে এবারে শুল্ক যুদ্ধ সরাসরি শুরু করে দিলেন ট্রাম্প সাহেব। আমাদের মোদী সাহেব কথা বলবেন, ট্রাম্পের নামে বলবেন যে তিনি বন্ধু, বলবেন আবকি বার ট্রাম্প সরকার নিয়ে এসে গুজরাটে খাতির করে নিয়ে গিয়ে বিরাট মালা পরিয়ে বসাবেন মসনদে। যখনই দ্বিতীয়বার ট্রাম্প সাহেব ওই আমেরিকান মসনদে বসেছেন তখন থেকে চড়া শুল্ক চাপানোর ঘোষণা করে যাচ্ছিলেন, এবারে চাপিয়েই দিলেন। এর আগে 26% শুল্ক চাপিয়েছিলেন ভারতের উপর, তারপরে কি জানি একটু কমিয়েছিলেন 3%, আবার এখন 25% করে দিয়ে শুধু তাই নয় আবার পেনাল্টি বসিয়ে দিলেন। এত রাগ একটা কারণ, ভারত রাশিয়া থেকে তেল কেন কিনবে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক কেন রাখবে, রাশিয়ার সঙ্গে কেন এত সুসম্পর্ক থাকবে যে সমরাস্ত্র ক্রমাগত তারা রাশিয়ার কাছ থেকে কিনবে। বারবার ভারতকে সতর্ক করে আসছিলেন, কিন্তু এটা কিন্তু আজ নতুন নয়, অনেক আগেই বোঝা উচিত ছিল মোদী সাহেবের, এবং মোদী সাহেবের তখনই একটা কিছু ভাবনা চিন্তা করা উচিত ছিল। তখনই বোঝা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট কি ভাবছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনেক তখনই বলে দিয়েছিলেন ভারত যেভাবে রাশিয়া থেকে সমরাস্ত্র কেনে তা শুনলেই আমেরিকার অ্যালার্জি হয়, চামড়ায় ভীষণ রকম চুলকুনি হয়। But there were certain things that the Indian government did that generally rubbed the United States the wrong way. For instance, you generally buy your military gear from Russia. That's a way to kind of get up, under the skin of America if you're going to buy your armaments from Russia. কিন্তু তারপরেও ভারত নিজের অবস্থান থেকে সরেনি। বিদেশ মন্ত্রী আমাদের জয়শঙ্কর, তিনি খুব একটা সোজা সাপটা উত্তর দিয়েছেন যে রাশিয়ার সঙ্গে তেল কেনার পেছনে আমাদের কোনো রাজনৈতিক কৌশল নেই। সবাই জানে রাজনৈতিক কৌশল নেই, কেন থাকতে যাবে, কারণ আমরা দেশের জন্য কিনছি, দেশে সস্তা যেখানে পাবো সেখানে কিনছি, মোদী সরকার সেটাই কিনছেন, খুব স্বাভাবিক কথা। কিন্তু রাজনৈতিক কৌশল তো শুধু এতে থাকে না। রাজনৈতিক কৌশল হচ্ছে আপনি কিরকম বাণিজ্য কার সঙ্গে করবেন, তাই নিয়েই তো রাজনীতি হয়। আপনার শুধু নিজের দেশের চাহিদা পূরণ করার জন্য রাশিয়াকে তেল কিনে রাশিয়াকে তেল দেবেন তা তো হবে না। মস্কোকে তেল দেওয়াটা আমেরিকার প্রেসিডেন্টের মোটেই পছন্দ নয়। এর ফলে কি হলো, ট্রাম্পের এই ঘোষণার ফলে আমেরিকায় ভারতের পাঠানো যত বিভিন্ন জিনিস, গাড়ির পার্টস, তারপর ধরুন স্টিল, অ্যালুমিনিয়াম, স্মার্টফোন, যা যা আছে সমস্ত কিছু তার উপরে শুল্ক চাপবে। তাছাড়াও আছে আপনার সেমিকন্ডাক্টর, তারপরে কিছু কিছু মিনারেলস, সেগুলো অবশ্য কিছু কিছু আবার বাইরে রাখা হয়েছে। কিন্তু এরপরে ভারতের বাণিজ্য যে ধাক্কা খাবে তাই নিয়ে কোনো প্রশ্ন নেই, সংশয় নেই। গয়না, এই যে অলংকার যে ব্যবসা, ভালো ব্যবসা হচ্ছিল, সেটাও একটা বিরাট লোকসানের মুখে পড়বে। কিন্তু কথা সেখানে নয়, কথা হচ্ছে সম্পর্ক, কথা হচ্ছে মোদী সাহেব এতদিন এই যেভাবে আলিঙ্গনের রাজনীতি করে আমেরিকার সঙ্গে সম্পর্ক পাতালেন সেটা কোথায় গিয়ে দাঁড়ালো। যে সম্পর্ক পাতালেন সেটা তো পাতালে চলে গেল। এবার কি 56 ইঞ্চি খুলে তিনি সংসদে বলবেন ট্রাম্প ইজ আ লায়ার? তিনি কি রাহুল গান্ধীর চ্যালেঞ্জটা গ্রহণ করবেন যে একে বন্ধু বলে স্বীকার করা আমার ভুল হয়েছিল? বলবেন মোদীজি? যদি বলতে পারেন তাহলে বুঝবো সত্যি ভারতের পক্ষে আবার একটা সম্মান ফিরে আসবে। দয়া করে সেটা করুন, অনুগ্রহ করে সেটা করুন, একটু দেখান ভারতের সার্বভৌমত্বের কাছে আমেরিকা কিচ্ছু নয়, এটা দেখাতে হয় আপনাকে। যদি না দেখাতে পারেন তাহলে আপনার 56 ইঞ্চির কথা আর কেউ শুনবে না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।